নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27 জানুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ 2 রাশিতে 2 নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র সকালে অশ্লেষার প্রভাবাধীন হয়ে চন্দ্র নিজ ঘরের সক্ষেত্রেই থাকছে এবং সূর্য চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ থাকে। ঠিক দুপুর থেকে চন্দ্রের রাশি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র কিন্তু কেতু নক্ষত্র মঘা নক্ষত্রের প্রভাবাধীন হবে এবং সেখানে কিন্তু শনি এবং চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু শুরু হবে। সকালে সূর্যচন্দ্র, দুপুরে শনিচন্দ্র যোগ, দুটো নাক্ষত্রিক পরিবর্তন অবশ্যই সকাল এবং দুপুরের মধ্যে বেশ কিছু জায়গায় আপনারা জীবন সংক্রান্ত বিষয়, শরীর সংক্রান্ত বিষয়, মন মানসিকতা, সম্পর্ক সংক্রান্ত বিষয় বেশ কিছু জায়গায় আপনারা কিছু পার্থক্য আজকের দিনে ফেস করবেন। সেটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়, যে জেনারেল প্রেডিকশানে যে বিষয়গুলো আজকে ইম্পর্টেন্ট, কোন কাজগুলো সকালে করবেন, কোনগুলো দুপুরে করবেন, কোন বিষয়গুলোতে গত দিনের প্রভাব থাকবে, সমস্ত ডিটেলে আমরা প্রথমে আলোচনা করব। আগে মনোযোগ সহকারে জেনারেল প্রেডিকশনটা শুনুন। এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যতটুকু বলছি সেটা খালি মনোযোগ সহকারে শুনে যান। আপনার গত দিনটা কেমন গেছে, বিশেষত গত দিন দুপুর থেকে আপনার কেমন গেছে। যদি গত দিন দুপুর থেকে আপনার জীবন কাজ বা জীবনের যে সব ইম্পর্টেন্ট কাজগুলো থাকে সেই যে বিষয়গুলো যদি ভালো যায়, শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, আপনার পরিস্থিতি যদি ভালো থাকে, ইনকাম যদি ভালো থাকে, সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে আজকে সকালটাও কিন্তু তার ভালো রেস্টটা কিন্তু থাকবে। আমি যদি উল্টো দিকে দেখি, যদি গত দিন থেকে আপনার কোনো প্রবলেম হয় এবং গতদিন যদি বিবিধ শারীরিক সমস্যা ইত্যাদি, মানসিক সমস্যা, সম্পর্ক নিয়ে সমস্যা ইত্যাদি যদি থাকে, সেটাও কিন্তু আজকে সকাল অবধি থাকবে। সকালের পর থেকে সিচুয়েশনটা পরিবর্তন হবে, সকালের পর থেকে সিচুয়েশনটা চেঞ্জ হবে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তনমূলক বিষয়গুলো আমরা আজকে দুপুর থেকে দেখতে পাবো। তাহলে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে দুপুরের যে সময়কালটা শুরু হচ্ছে সেটা কিন্তু একদমই অন্যরকম। সেখানে আমরা যেটা দেখব, চন্দ্র সূর্যের ঘরে প্রবেশ করবে এবং শনি চন্দ্রের মধ্যে একটা যুক্তি তৈরি হবে। শনি হচ্ছে প্র্যাকটিক্যাল আর চন্দ্র হচ্ছে ইমোশান। আমি যখন চন্দ্র স্বক্ষেত্রী থাকে, চন্দ্র তুঙ্গস্থ থাকে বা চন্দ্র অন্যান্য ক্ষেত্রে চন্দ্রের নক্ষত্রে থাকে, তখন আমি অবশ্যই বলে থাকি, আপনারা জানেন যে মানসিক প্রভাবযুক্ত দিন হিসেবে আমি সেই দিনটাকে ব্যক্ত করি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখব, যখনই শনিচন্দ্র যোগ দুপুরে শুরু হবে, তখন কিন্তু কি হচ্ছে, আমাদের যে প্র্যাকটিক্যাল বিষয়, কোথাও যে যে ইলিউশনগুলো আছে, মনের ভেতর যে কল্পনাগুলো আছে, যে আবেগগুলো আছে, সেগুলো কোথাও যেন সরে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল জায়গাটা অনেকটা কিন্তু ফিল করব। যে বিষয়গুলো নিয়ে আমরা একদম ভাবতেই চাই না, যে বিষয়গুলো চোখ এড়িয়ে চলে যায়, যে বিষয়গুলো নিয়ে আপনার চিন্তার ভেতরে রাখতেই চায় না, সেই যে আপনার বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা বেশ কিছু ক্ষেত্রে এখানে ফিল করব। এবং এই ফিল করার দরুন কি হবে, যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বাস্তবিক যে সমস্যাগুলো লাইফে আছে, যে প্রবলেমগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা বেশি মাত্রায় চিন্তিত হয়ে উঠতে পারি। শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, তাই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা অবশ্যই মানসিক স্তরে বেশি ফিল করব। সেটা সম্পর্ক হোক, কর্ম হোক, যে কোনো ক্ষেত্রেই হোক। আজকে এটা মাথায় রাখতে হবে, দিনের শুরুর দিকে যেহেতু বুধের নক্ষত্র যোগাযোগমূলক কাজে আপনাকে হেল্প করবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, কারোর সাথে কথাবার্তা বললেন, কোথাও গেলেন, কাউকে কোনো ইনফরমেশান শেয়ার করলেন, অনলাইনে কোনো কাজ করলেন, এগুলো কিন্তু ভালো হবে। আর কেতুর নক্ষত্র মঘা, এই নক্ষত্রের যে সিম্বল, সেটা আমরা যদি দেখি রাজ সিংহাসন। তো এই রাজ সিংহাসন যে সিম্বলটা আমরা দেখি, সেটাতে কিন্তু যেটা দেখব, এখানে কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে অবশ্যই এখানে এই নক্ষত্রের প্রভাবে অবশ্যই কিন্তু যে কোনো সরকারি কাজ, যে কোনো উচ্চপদস্থ দপ্তরের কাজ, যে কোনো হায়ার ডিভিশন কাজ, যেখানে আপনার কোনো ধরনের উচ্চ কেন্দ্রিক কোনো কাজ হচ্ছে, যেখানে অ্যাডভাইসিং কোনো কাজ হচ্ছে, যেখানে গভর্নমেন্টের কোনো অ্যাসোসিয়েট কোনো ব্যবসা চলছে, সেই কাজগুলোতে ভালো ফল পাবেন। এবং কেতু কিন্তু গুপ্ত বিষয়কে ইন্ডিকেট করে, গুপ্ত বিদ্যা চর্চা, কোনো বিষয়ে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিষয়ে আপনি এখানে কোনো অবশ্যই কোনো ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা কোনো ধরনের তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করবে। এবং কেতুর নক্ষত্র অবশ্যই কিন্তু চিকিৎসা কেন্দ্রিক বিষয়, মেডিকেলের ক্ষেত্রে, আয়ুর্বেদিক কোনো মেডিসিনের ক্ষেত্রে, অন্যান্য বিষয়গুলোয় কেতুর নক্ষত্র কিন্তু খুবই ভালো পারফর্ম করবে আজকের দিনে। এবং এটাই কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে কেতুর নক্ষত্রের প্রভাব এবং বুধের নক্ষত্রের প্রভাব সম্পূর্ণ ভিন্ন। কেতুর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটু গোপনীয়তা, একটু সিক্রেট বিষয়, আর বুধের মধ্যে ব্যক্ত করার বিষয়। যারা খুব বাচালতার মধ্যে কেটেছে, যারা অনেক কিছু কাল থেকে বলেছেন, মানে কথাবার্তা প্রচুর, কারোর সঙ্গে তো বাক বিতণ্ড আছে, সেগুলো কেতুর নক্ষত্রে অনেকটা কিন্তু স্থিত হবে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই কেতুর নক্ষত্র যেমন আপনাদের গোপনীয়তাকে মেনটেন করে, তেমন কেতুর নক্ষত্র কিন্তু গোপনীয়তাকে এক্সপ্লোরও করে। অর্থাৎ কেতুই হচ্ছে সেই কারক গ্রহ বা সেই এনার্জি, যে মানুষের
গোপন সত্যকে সামনে আনে, আর কেতুই হচ্ছে সেই এনার্জি যা সত্যকে আবার লুকিয়ে দেয়। তো এটা দুতরফই আপনার সঙ্গে ঘটতে পারে। আপনি ধরুন ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করে ফেললেন, কোনো ব্যক্তিগত মুহূর্তের কোনো ছবি কাউকে শেয়ার করে ফেললেন, এই ধরনের নেগেটিভ ঘটনা ঘটতে পারে। আবার উল্টোটাও হতে পারে, আপনি কারুর ব্যক্তিগত তথ্য বা যে তথ্য হয়তো আপনার খুব চোখের আড়ালে রাখা হয়েছিল সেই তথ্যগুলো আবার পেয়ে গেলেন। এই দুতরফেই কিন্তু ঘটতে পারে এই ঘটনাগুলো। আজকের দিনটা অবশ্যই কেতু নক্ষত্র দুপুরের পর থেকে শুরু হচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মানসিক স্তরে কিছু প্রভাব, সম্পর্ক, অর্থনৈতিক বিষয়ে কিছু প্রভাব, স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমি বলবো। তবে তার আগে বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে দু এক কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাগুলি হবে। ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে, আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আপনি যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন আপনার মতামত অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, সেগুলোর সঙ্গে যুক্ত থাকবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চায় রাখছি সেটা হচ্ছে, দেখুন আজকের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু টোটাল দিনটাই ভালো, এবং যে কোনো বিষয়ে হায়ার স্টাডি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, যে কোনো ইম্পর্টেন্ট আপনার কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু খুব ভালো ফল পাবেন। পড়াশোনা কেন্দ্রিক বিষয় গতদিন যদি একটু সিলি মিস্টেক বা চঞ্চলতার প্রবণতা থাকে সেটা কিন্তু সকালের দিকটা থাকবে, তারপর থেকে পড়াশোনার জায়গাটা খুব ভালো। এবং জেনারেলি চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। শত্রু যে বিষয় সেই বিষয়ে আজকের দিনে কিন্তু অবগত হতে পারেন, গুপ্ত শত্রু বিষয় আপনি অবগত হতে পারেন, এবং শত্রু নাশের যোগ আজকের দিনে আছে, এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আজকে হতে পারে। এছাড়া শত্রু নিয়ে চিন্তা থাকবে। আপনি যদি গুপ্ত শত্রুর বিষয়ে জেনে যান বা কেউ শত্রুতা করছে সেই বিষয়ে জেনে যান, স্বভাবতই একটু চিন্তা বৃদ্ধি হবে। তো শত্রু বিষয় নিয়ে একটু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে আছে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রটা বলবো। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যদি কিছু কনস্পিরেসি, শত্রুতা, গুপ্ত বিষয় থাকে সেগুলো নিয়ে একটু মাথা ব্যথা মেনলি আপনার দুপুর থেকে বাড়তে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা আমি এটা বলবো যে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দেখুন, বুধের ক্ষেত্রে সংযোগকারী বুধ গ্রহ, সেখানে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক থেকে ভালো ফল বা নতুন প্রেমের যোগাযোগের ফল পাচ্ছেন। কিন্তু যখন এই কেতু নক্ষত্রের প্রভাব আসে তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে কেতু নক্ষত্র যখনই আসে তখন কিন্তু কেতু বিচ্ছেদের কারক গ্রহ, এবং শনিচন্দ্র যোগ আছে। এটা জেনারেলি যে সবার বিচ্ছেদ হবে তা নয়, কিন্তু যারা অলরেডি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যায় ভুগছেন বা বিরহ কাতর হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক স্তর একটু নেগেটিভ থাকতে পারে দুপুরের পর থেকে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে, এবং ছোটোখাটো বিষয় নিজেদের মধ্যে আগে বাঘ বিতণ্ডা, কন্ট্রোভার্সি, যাদের ঝগড়াঝাটি বিবাদ হয়েছে সেগুলোতে কিন্তু নেগেটিভ ফল আজকের দিনে আসতে পারে। সেইটা কিন্তু দুপুর থেকে মেনলি ধরে নিতে পারেন। আর আমি এটুকু বলতে পারি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি অ্যালার্জিটিক সমস্যা আসতে পারে। চোট আঘাতের টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে দুপুর থেকে একটু খেয়াল রাখতে হবে। যারা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন, অপারেশনের পরবর্তী সময় আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এবং সাধারণত জ্বালা পোড়া, কাটাছেঁড়া বা নার্ভ স্কিন অ্যালার্জি, নার্ভ রিলেটেড, স্কিনের রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু সারাদিনে যে কোনো সময় থাকতে পারে। এবং কেতু কিন্তু কোনো গুপ্ত রোগ, হয়তো মাঝে মাঝে আপনার শরীরে পীড়া দেয় ইত্যাদি, বা এই রোগটা ডিটেক্ট হয়নি, হঠাৎ করে শরীরটা খারাপ লাগে, সেই ধরনের বিষয়, বা চিকিৎসা যারা ঠিকঠাক করান না তাদের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা কেতু নক্ষত্রের থেকেই যায়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো। দুপুরের পর থেকে যে বিষয়টা খেয়াল রাখতে বলবো, পার্টনারশিপ জায়গাটা খেয়াল রাখতে বলবো। বাকি জায়গাটা জেনারেল ব্যবসা ভালো। কর্মক্ষেত্রেও এই পার্টনারশিপ জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি শনিচন্দ্র যোগ যেহেতু দুপুরের থেকে শুরু হচ্ছে, সর্দি কাশি, হাড়ে ব্যথা, ঠান্ডা লাগার সমস্যা এগুলো যাদের আছে একটু বাড়তে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে দিনটা আমি মনে করি শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য যে কোনো সময় করতে পারেন। যে কোনো বিষয় যেটা আপনি শুভ মনে করেন সেটা করতে পারেন। কেতু নক্ষত্রে অনেক গোপন তথ্য, গোপন আর্থিক যোগাযোগ, গোপন কোনো বিষয়ে কোনো সংযোগ, কারো সুপারিশ মারফত কাজ হওয়া, এই ধরনের পজিটিভ ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এই বিষয়টা আজকের দিনে অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা অবশ্যই আজকের কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আজকের সকালের নক্ষত্র তো অশ্লেষা থাকছে, দুপুর থেকে কিন্তু কেতুর নক্ষত্র বা অবশ্যই মঘা নক্ষত্র। জন্ম নক্ষত্র যদি মঘা, মূলা বা অশ্বিনী হয়, দুপুর থেকে আপনার অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু অবশ্যই লগ্ন নক্ষত্র যদি আপনার অশ্বিনী, মঘা, মূলা হয় সেক্ষেত্রে আপনার ইমোশনালটা শুধু কাটবে। কিন্তু লাভ যারা পাবেন তারা হচ্ছে রাশি নক্ষত্র, অর্থাৎ অশ্বিনী, মঘা, মূলা যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে ভালো ফল পাবেন। তাছাড়া বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী যারা গতদিন থেকে কন্টিনিউ করছে তারাও কিন্তু সকালের দিকটা ভালো ফল পাবেন। অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এই 3 শুক্রের রাশির নক্ষত্র ভালো ফল পাবেন। ভালো ফল পাবে সূর্যের 3 রাশির নক্ষত্র, কৃত্তিকা,
উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ় এরা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবে। এছাড়া ভালো ফল বা শুভ ফলের আওতাধীন তো বুধের 3 রাশি নক্ষত্র বললাম, সারাদিন ব্যাপী এরা সময়টাই ভালো ফল পাবেন। সমস্যা যদি থাকে সেটা হচ্ছে শনির কিছু রাশি নক্ষত্রের থাকবে, সেটা দুপুর থেকে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে দুপুর থেকে কিছু সমস্যা বাড়বে, সকালের দিকটা ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে অবশ্যই, কিন্তু রোহিণী, হস্তা এবং শ্রবণা এই 3 চন্দ্রের রাশি নক্ষত্রের ক্ষেত্রে এদের ক্ষেত্রেও দুপুর থেকে কিছু প্রবলেম থাকতে পারে। আর যাদের কথা এখানে বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। আজকের বারবেলা শুরু হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 43 পর্যন্ত, পরবর্তী বারবেলা দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 32-এর মধ্যে, তার পরবর্তী বারবেলা দুপুর 3টে বা বৈকাল 3টে 58 থেকে সূর্যাস্ত অবধি 3টে সময় বারবেলা থাকছে। যদি চান শুভ কার্যাদিগুলি আপনারা পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 5 এবং 7 সংখ্যার প্রভাব। 7 সংখ্যার ভেতরে রহস্য থাকবে, কোনো বিষয়ে গুপ্ত বিষয়ের গন্ধ থাকবে। 5-এর ভেতরে কিন্তু টোটালি কমিউনিকেশন থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 7 আর এবং 5-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং ধূসর। মেষ লগ্ন, তার মধ্যে অবশ্যই দুটো রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই ধূসর, নীল এবং অবশ্যই সাদা রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, হলুদ এবং নীল রং। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, হলুদ, লাল রং। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, হলুদ, লাল রং। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং সাদা রং। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, অফ হোয়াইট, লাল, নীল, হলুদ রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, ব্যবহার করতে পারেন সবুজ, লাল, হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে ধূসর, ব্যবহার করতে পারেন সবুজ, লাল, হলুদ, নীল ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু নীল, হলুদ এবং অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, লাল, হলুদ এবং নীল কালার। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, লাল, সবুজ রং। এই রঙগুলি শুধুমাত্র সাদাও ব্যবহার করতে পারেন। এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি আলোচনা। অবশ্যই এবার আমরা শুরু করছি। আপনার ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং পঞ্চমে এবং অবশ্যই চন্দ্র অবস্থান করছে এখানে কিন্তু প্রথমে বুধ এবং তারপরে কেতু নক্ষত্রে। পড়াশোনা অবশ্যই ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা দুপুরের পর থেকে ইমোশন বাড়বে এবং যেহেতু কেতুর কানেকশান, কিছু বিষয়ে প্রেমের শত্রুতা বা কারোর সঙ্গে সমস্যা চললে সেই জায়গাগুলো একটু সমস্যা করতে পারে, কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা অন্য ক্ষেত্রে ভালো বা ইমোশনাল থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে আজকের দিনে, অসুবিধা নেই। প্রেমজ বিবাহের ক্ষেত্রে স্পেশালি আজকের দিনে কানেকশানের যোগ আছে। গৃহস্থলী কাজ, বাড়ির কাজ সকালের দিকটা বেশি ভালো হবে, কারণ শনিচন্দ্র যোগ পরবর্তী সময় থাকবে, এটা খেয়াল রাখতে হবে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা বা গৃহ সদস্যদের কারো যদি মানসিক সমস্যা চলে বা গৃহ সদস্যদের মধ্যে অশান্তি চলে, সেটা দুপুর পরবর্তী সময় একটু বাড়ার সম্ভাবনা আছে। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে ভালো যেতে পারে। কর্মভাবের ক্ষেত্রে আজকের দিনটায় দুরকম সিচুয়েশান থাকবে। সকাল থেকে দুপুরের আগে অবধি সময়টা একরকম, আর দুপুরের পর থেকে কিন্তু কিছুটা অন্যরকম সিচুয়েশান একটু ফেস করতে হবে। কারণ এখানে আমি খারাপ বলবো না, কিন্তু মাইনর কনসেন্ট্রেশনের অভাব বা কাজের জায়গায় একটু আপনার ইমোশনাল ভাব কাজ করছে, এটা দুরকম সিচুয়েশান দুপুর এবং সকালের মধ্যে পাবেন। তবে আমি বলবো গত দিনটা যদি আপনার ভালো যায় তাহলে সকালের দিকে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, আর গত দিনটা যদি খারাপ যায় তাহলে দুপুরের পরে ইম্পর্টেন্ট কাজগুলো করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশান এগুলো কিন্তু মোটের ওপর ভালো থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। মেডিকেল কাজ, চিকিৎসা সংক্রান্ত কাজ এগুলো করতে পারেন। ডাক্তারবাবু ওপিনিয়ন কাউকে দেখানো, এগুলো ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। কম্পিটিটিভ জায়গা ইত্যাদির ক্ষেত্রে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। শত্রু নিয়ে চিন্তা কিছুটা থাকতে পারে, কিন্তু গুপ্ত শত্রুর ব্যাপারে অবগত হওয়া ইত্যাদি সেগুলো কিন্তু এই সময় ভালো হবে। এবং অফিসিয়াল কাজকর্ম ইত্যাদি ভালো হবে। পরীক্ষা থাকলে সেক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পাবেন। এটা মাথায় রাখবেন, চন্দ্রকেতু যোগ মনে কিছুটা ভ্রম সৃষ্টি করতে পারে। তো দুপুরের পর থেকে কোনো কিছু কেনাকাটি বা ইম্পর্টেন্ট কিছু কাজ করার থাকলে একটু যাচাই করে এগোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক। সরাসরি যদি দেখি আমরা সেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু রাশি বা লগ্নের কিন্তু তৃতীয় এবং চতুর্থভাবে। প্রথমে সে অবশ্যই বুধের কানেকশন এবং তারপরে চন্দ্র কিন্তু
কেতুর কানেকশানে থাকছে। প্রথমেই বলবো আজকের দিনটা যাত্রা, ভ্রমণ, আউটডোর ওয়ার্কসগুলো ভালো হবে। গৃহস্থলী কাজে কিছুটা মনোসংযোগ বাড়বে। সর্দি কাশির ধাত থাকলে দুপুরের পর থেকে একটু সময়টা এই ধরনের বিষয়, ব্রঙ্কিয়াল অ্যালার্জির সমস্যা, সর্দি কাশির ধাত এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। বিদ্যাভাব, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। স্কুল কলেজ, রেগুলার পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণত কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো কিন্তু করতে পারেন। পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি আজকের দিনে থাকবে। অনলাইন কাজগুলো কিন্তু আজকের দিনে গ্রোথফুল হবে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কমিউনিকেটিভ বিষয়, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে যেহেতু তৃতীয় এবং চতুর্থের কানেকশান, পরিবার পরিজনের সঙ্গে কিছুটা সময় কাটানো ইত্যাদি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, রিইউনিয়ন হওয়া, এগুলো সময়টা আজকের দিনে ভালো থাকছে। এছাড়া আমি এটুকু বলবো যে আজকের দিনটায় বিশেষত চন্দ্র যখন কেতুর কানেকশানে আসবে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রটা বিশেষিত হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এমনি আজকের দিনটা শুরুর দিকটা ভালো, পরবর্তী সময় কেতুর প্রভাব থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একমাত্র যদি গুপ্ত শত্রুতা, কোনো প্রবলেম বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি জড়িত থাকেন, সেই জায়গাগুলো একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকা আজকের দিনে দরকার। তবে আপনার প্রতিভা, ক্রিয়েটিভিটি এগুলোর বিকাশ আজকের দিনে হতে পারে। কিছু উবরি লাভ আজকের দিনে হতে পারে। ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে। ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে বিশেষত আপনি কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কোনো মিটিং, আলাপ আলোচনা এগুলো শিডিউলে রাখতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। দাম্পত্য সুখের মধ্যেও কিন্তু সেরকম সমস্যা নেই। তবে এটুকু বলবো, পারিবারিক কোনো ক্ষেত্রে অশান্তি, পারিবারিক কিছু প্রবলেম, পারিবারিক কিছু সমস্যা এই জাতীয় কিছু চললে আর কি, সেটা কিন্তু দুপুরের পর থেকে একটু বিশেষিত হবে। ধরুন পরিবারের কোনো বিষয় নিয়ে সমস্যা চলছে ইত্যাদি, সেগুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যা নিচে ডেসক্রিপশন সহপরিকাটে লিঙ্ক দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু রাশির দ্বিতীয় এবং তৃতীয়। দিনের শুরুতে সে বুধের নক্ষত্র, পরবর্তী সময় কেতুর নক্ষত্রে থাকছে। মন মানসিকতা, চিন্তাশীল ভাব, বিচলিত ভাব এগুলো কিন্তু দুপুরের পর থেকে বাড়বে। আর্থিক ভাব মোটের ওপর শুভ থাকবে। আয় ভাব শুভ থাকলেও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন কোনো টাকা ইনভেস্ট করা, কোনো কাগজপত্রে সাইন করা, লেখালেখির বিষয় এবং কথা বলার বিষয় একটু আপনাকে মেপে ঝুপে এগোতে হবে দুপুরের পর থেকে। গান বাজনা ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা ভালো ফল পাবেন। গৃহ থেকে পরিচালিত হয় চাকরি ব্যবসা, এক্ষেত্রে কেতু নেগেটিভ না থাকলে জেনারেলি ভালো ফল থাকছে। কর্মভাবে এখানে কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে। চন্দ্র শনির একটা তৃতীয় কানেকশান হচ্ছে। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি এদের প্রাদুর্ভাব বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর পজিটিভ থাকবে। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভের যোগ পাবেন। পরিবারে অসুস্থতা থাকলে বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তি দুপুরের পর থেকে একটু খেয়াল রাখবেন। সম্পর্ক প্রেমের দিকগুলো ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে গতদিন যদি ভালো যায় তাহলে দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম কাজ করার চেষ্টা করুন। পুরনো টাকা কড়ি উদ্ধার, গুপ্ত কোনো অর্থের হদিশ, মামলা মোকদ্দমা ফেঁসে থাকা অর্থ উদ্ধার, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের জন্য দিনটা খুবই ভালো। বাড়ি গাড়ি যারা সেল করতে চাইছেন, কোনো এক্সচেঞ্জ করতে চাইছেন, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো। এবং এখানে কারোর সঙ্গে আলাপ আলোচনা, মিটিং, যোগাযোগ এগুলো স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনটায় সাধারণত স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, গবেষণা, রিসার্চ এগুলোর ক্ষেত্রে ভালো। এবং অবশ্যই কর্মক্ষেত্রে কিছু নতুন অপরচুনিটি, কারো সুপারিশ মারফত কাজ হওয়া, এগুলোর সম্ভাবনা আজকের দিনে থাকছে। ব্যক্তিগত তথ্য কথাকে যথাসম্ভব নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, সেটা মাথায় রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্ন এবং দ্বিতীয় যাচ্ছে। প্রথমেই বলবো এখানে কিন্তু উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে। কোনো কমিউনিকেটিভ কাজে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট আপ করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো। অনলাইন চাকরি, অনলাইন ব্যবসা, অনলাইনে কাজকর্মগুলো ভালো ফল পাবেন। তবে ব্যক্তিগত ক্ষেত্রে অনলাইনে কোনো টাকা ট্রান্সফার বা ইত্যাদি, বা অনলাইন কেউ আপনাকে ফোন করে ফ্রড করতে চাইছে, এই ধরনের বিষয়গুলো সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে। কোনো জিনিসপত্র সেল করা, ডিল করা, কোনো এক্সচেঞ্জ করা, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। যাত্রা, ভ্রমণ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন। তবে চন্দ্র এবং কেতুর কানেকশন যখন শুরু হবে, সেটা দুপুর থেকে একটু কোনো বিষয়ে ভ্রমিত হতে পারেন। চিন্তার স্তর মনে বেশি থাকলে সেই চিন্তা ভাবনাগুলো বাড়তে পারে। জেনারেল কর্ম ভালো যাবে। কাজের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে এবং অবশ্যই কাজের ক্ষেত্রে উন্নতির কোনো খবর আসতে পারে। এবং কথা বেশি যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন, জেনারেলি ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। সকাল এবং দুপুরের মধ্যে বিস্তর মানসিক পার্থক্য, পরিস্থিতিগত পার্থক্য একটু ফিল করবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে
পারিবারিক পেশা, ভ্রমণ পেশা, ঘুরে ফিরে হকারি ফেরি, ট্রান্সপোর্ট রিলেটেড কাজ, অনলাইনের পেশা যেগুলো বললাম আর কি, সেগুলোতে ভালো ফল পাবেন, প্লাস যেগুলো জেনারেল প্রেডিকশানে বলেছি। আর আমি এখানে এটুকু বলতে পারি, সন্তান স্থান শুভ যেতে পারে, সামান্য কিছু বিষয়ে একটু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জেনারেলি আজকের দিনটা টাকা সেভিংস ইত্যাদি ফান্ডিং করতে পারেন, পুরনো টাকাগুলো উদ্ধার করার ক্ষেত্রে ভালো যেতে পারে, পুরনো অর্থকরী প্রাপ্তির ক্ষেত্রেও ভালো, সেলফ প্রফেশনে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, কাগজপত্র সই-সাবুত করার আগে একটু খুঁটিয়ে দেখে নেবেন, মেনলি দুপুরের পর থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু প্রথমে অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের কিন্তু দ্বাদশে, তারপরে কিন্তু লগ্নে প্রবেশ করছে দুপুর থেকে। আবেগ অনুভূতি অনেকটাই বাড়বে দুপুর থেকে। কেতুর প্রভাব থাকার জন্য টাকা পয়সার দিকটা একটু খেয়াল রাখবেন, সঞ্চয় ভাবের দিকে একটু নজর রাখবেন, পিক পকেট না হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন। ঘুম দিনের মধ্যভাগ থেকে একটু ঘুমের মধ্যে একটু ডিস্টারবেন্স পেতে পারেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। কর্মভাব ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি বজায় থাকবে। দাম্পত্য বিষয় সেন্সিটিভ মাইন্ড, খুব মান অভিমানের টানা পড়েন একটু আধটু চলতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ হরস্কোপে আছে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগাযোগ আছে। শনিচন্দ্র যোগ থাকলে কোনো বিষয় নিয়ে আজকের দিনে ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে একটু নেগেটিভ ফল পেতে পারেন। কর্মভাব জেনারেলি ভালো এবং আপনার ক্ষেত্রে আজকে সোশ্যাল ফেম ইত্যাদি এগুলো ভালো যাবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনা করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সরকারি কাজে উন্নতি, মেডিকেল কাজে উন্নতি, সেবামূলক কাজে উন্নতির যোগ হরস্কোপে রয়েছে। আর আমি এখানে এটুকু বলবো, ঠান্ডা লাগার প্রবণতা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে, হাড়ের ব্যথা বেদনার প্রবণতা বাড়তে পারে, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন বা সজাগ থাকতে হবে। এখানে আমি আরেকটুকু বলতে পারি, দূরের কাজ, বৈদেশিক কাজগুলো অগ্রাধিকার থাকবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে, তবে বুধের প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য গতদিন যদি কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, সেটা দুপুরের পর থেকে মিটে যাবে। এবং কথা একটু মেপে ঝুপে বলবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি কি কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু একাদশ, এবং তারপরে কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশভাবে। দেখুন একটু আলস্যি ভাব, ঘুমকাতুরি ভাব, লেজিনেস দুপুরের পর থেকে থাকতে পারে। লগ্নস্থ কেতুর প্রভাব থাকার জন্য কোনো বিষয় ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া এগুলো কিন্তু প্রবণতা থাকতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। কর্মকেন্দ্রিক বিষয়ে ঘোরাঘুরি একটু ব্যস্ততা থাকতে পারে। দিনের শুরুর দিকে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কাজ করা বেশি ভালো। চন্দ্রবুধের কানেকশন থাকার জন্য গত দিনটা যাদের খুব মানসিক প্রভাবশালী ছিল, সেটা আজকে দুপুরের পর থেকে কিছুটা কমের দিকে থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, সরকারি কাজে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ, মেডিকেল কাজগুলো ভালো হওয়া, অনলাইন কাজে উন্নতি পাওয়া, এগুলোর জায়গাগুলো আজকের দিনে কিন্তু থাকছে। এবং বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং আজকের দিনটায় সাধারণত টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন, সেবামূলক কাজে যারা আছেন, ওষুধপত্র ইত্যাদি সংক্রান্ত চাকরি ব্যবসা যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে একটু ইমোশন অত্যন্ত বাড়বে। যদি ছোটোখাটো বিষয়ে মন খারাপ থাকে যে কোনো কারণে, সেগুলো কিন্তু কিছুটা বাড়বে। লোয়ার রিগিডিস, ব্যাক পেন, স্কিন অ্যালার্জির সমস্যাগুলো কিন্তু কিছুটা থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে এবং আজকের দিনে ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। কেতুর প্রভাব থাকার জন্য সব কিছু একটু যাচাই করে পরখ করে এগোতে হবে, এটা কিন্তু অবশ্যই কাম্য। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দশম এবং একাদশে। দিনের শুরুতে সে বুধ, তারপরে কিন্তু অবশ্যই সে অবস্থান করছে কেতু নক্ষত্রে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, তবে কিছুটা দুপুরের পর থেকে কাজের ওভারটাইম ইত্যাদি থাকতে পারে। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভালো যাবে। সাধারণত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ, ব্যাক পেন, ঘুমের ডিস্টারবেন্স, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ এগুলো কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ ভালো এবং ব্যবসার ক্ষেত্রে দিনটা পজিটিভ। তবে ধার বাকিতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটু দুপুরের পর থেকে খেয়াল রাখতে হবে। আননোন ব্যক্তিকে টাকা ধার বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে, জিনিসপত্র ধারে দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো, যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ মাইন্ড কিন্তু আজকের দিনটা থাকবে, যেহেতু চন্দ্র দশম এবং একাদশে পাস করছে। মানসিক ইচ্ছা পূরণ, কিছু আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ এগুলো হবে, কিন্তু মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। পুরনো কারোর সঙ্গে আপনার পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। জেনারেল ব্যবসার মধ্যে বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এখানে সফিস্টিকেটেড কাজ, ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, এই ধরনের কাজ বা বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, গাড়ির ব্যবসা, এগুলো কিন্তু ভালো ফল পাবেন। আর এটুকু বলবো, সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এখানে একটু সময় অপচয়ের যোগ আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে যে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে, যে কোনো কারোর থেকে টাকা পয়সা আদায়ের ক্ষেত্রে এটা ভালো হতে পারে।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু নবম এবং দশমে ভাগ্য আপনার সহায় হবে, কর্মভাব শুভ থাকবে। কাজের ক্ষেত্রে একটু মন মানসিকতার উপর প্রেসার থাকবে দুপুরের পর থেকে, তবে প্রাপ্তির স্থান আজকের দিনে শুভ, লোন পেয়ে যেতে পারেন, জব ট্রান্সফারের কোনো সম্ভাবনা আছে এবং অবশ্যই আজকের দিনে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, তবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এটা যাদের কেতু পঞ্চমে কানেকশন আছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে, ধর্মকর্ম আধ্যাত্মিক স্থানে মন বসবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে যেহেতু চতুর্থ স্থানে চন্দ্র এবং শনির একটা সংযোগ, একটু শারীরিক ক্ষেত্রে ব্রঙ্কিয়াল সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে, মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে এবং অবশ্যই এখানে আপনার কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, এগুলো কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটুকু বলতে পারি যেহেতু চন্দ্র দশমে আছে এবং তার আগে নবমে আছে, যদি আপনার খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হয় আজকের দিনে আপনি স্পেশালি সকালের দিকে করতে পারেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো সময় করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যেহেতু চন্দ্র আপনাদের রাশির সরাসরি কর্মভাবে আছে, এখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, এদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান ভাবে শুভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অষ্টম ভাব এবং তারপরে নবম ভাবে। দিনের শুরুর দিকটা যেরকম মানসিকতা থাকবে পরবর্তী ক্ষেত্রটা তো পরিবর্তন হবেই, কিন্তু এখানে ভাগ্যস্থানে চন্দ্র যাওয়ার জন্য ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে। কেতুর কানেকশন দশম ভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বজায় থাকবে। তবে দেখুন যেহেতু কেতু এবং ভাগ্যস্থানের প্রভাব, কিছু কাজ একটু দেরি বিলম্ব হবে, কাজটা হবে কিন্তু একটু দেরি বিলম্ব হবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে কর্মে উন্নতি বা কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকলেও কর্মপরিবেশ নিয়ে দু একটা অভিযোগ অনেকের কিন্তু থাকতে পারে। আর এটুকু বলবো যে ধার্মিক কাজে মন বসবে, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন, কোনো গ্যাজেটস বা ইত্যাদি পারচেস করতে পারেন, আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন এবং মেডিকেল কাজগুলো আজকের দিনটায় ভালো ফল পাবেন। আর এটুকু বলতে পারি চন্দ্র যেহেতু আপনাদের রাশি অবশ্যই অষ্টম এবং নবমে পাশ করছে, মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে, পারিবারিক পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজে উন্নতি, গ্রোথ, এগুলো কিন্তু বজায় থাকবে। চন্দ্র যখন ভাগ্যস্থানে আসবে সেই সময় কিন্তু যে কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তারা কিন্তু বেশি ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। আর এখানে বলা যাচ্ছে যে চন্দ্র দশমভাবে থাকার জন্য জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, এই ধরনের পেশাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে চন্দ্র শনি চন্দ্র যোগের মধ্যে থাকবে, একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে। দিনের শুরুর দিকটা বেশি ভালো হবে ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে, তারপরে অষ্টমস্ত চন্দ্র থাকার জন্য কিছু কাজে কিন্তু একটু দেরি বিলম্ব হতে পারে। সম্পর্ক প্রেমের দিকটা ঠিকঠাক, কর্মভাব ভালো যাবে। দাম্পত্য ক্ষেত্রে দুপুরের পর থেকে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। দিনের শুরুর দিকটা বেশি ভালো হবে, কোনো টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। কোর্ট কাজের বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে, পার্টনারের হেলথ নিয়ে সমস্যা থাকলে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। হাঁটুর ব্যথা বেদনা, দাঁত মাড়ি ব্যথা বেদনার সমস্যা একটু দুপুরের দিক থেকে বাড়তে পারে। জেনারেল কর্মের ক্ষেত্রে দিনটা খারাপ না, অবশ্যই ভালো ফল পাবেন। সামাজিক বিষয়ে কারোর সঙ্গে একটু মতপার্থক্য ইত্যাদি এগুলো কিন্তু দুপুরের পর থেকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আর আমি এটুকু বলবো কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন, কিছু সেল করা থাকলে সেগুলো করতে পারেন। সন্তান বা শুভ থাকবে, সেখানেও কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। অন্যান্য সম্পর্কের দিক ঠিক থাকবে। কথার মধ্যে আবেগ অনুভূতি এগুলো বাড়বে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কোনো আবেগের মাথায়, ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রয়েছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। ফাটকা লাভের কিছু সংযোগ আছে, গবেষণা যারা করছেন তারা ভালো ফল পাবেন। শনিচন্দ্র যোগ থাকার জন্য আবেগতাড়িত হয়ে কোনো কথার উত্তর কাউকে দিয়ে দিতে পারেন, সেটা খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনে চন্দ্র যেহেতু যিনি শুরুতে সমসপ্তমে থাকছে, ব্যবসা, কোনো সামাজিক যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলো দিনের শুরুর দিকে করলে ভালো হয়। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে 2024-এর রাশিফল এবং মাসিক রাশিফলে ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠ এবং সপ্তমে, অবশ্যই শনি চন্দ্র যোগ শুরু হচ্ছে দুপুর থেকে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল বিষয়গুলো বাড়বে। দিনের শুরুর দিকে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। গতদিন কোনো বিষয়ে ভালো ফল পেলে সেটা ভালো ফল পাবেন, তাছাড়া মানসিক ইচ্ছা শখ পূরণ করানো দিনের শুরুর দিকটা ভালো। পরবর্তী সময় সপ্তম অষ্টমের কানেকশন হওয়ার জন্য হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি বাড়তে পারে। গবেষণা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে। পার্টনারশিপ ব্যবসার সমস্যা থাকবে, তাছাড়া গ্রুপ ওয়ার্ক ইত্যাদি সমস্যা থাকতে পারে। কর্মভাব
জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে পার্টনারশিপের কাজকর্ম ছাড়াও ওভারঅল অন্যান্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে, সর্দি কাশি, পায়ের ব্যথা বেদনা, মাইগ্রেনের সমস্যা ইত্যাদি কিছুটা বাড়তে পারে। সন্তানযোগ শুভ আছে। সম্পর্কের ক্ষেত্রে গত দিনের যে রেস সেটা সকালের দিকটা থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। কোর্ট কাছারি বিষয়ে অমীমাংসিত বিষয় থাকলে সেখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। গুপ্তবিদ্যা চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। টুকিটাকি চোট আঘাতের চান্সেস রয়েছে, চলাফেরার বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, আবেগপ্রবণতা জেনারেলি দুপুরের পর থেকে বাড়ার জন্য সিদ্ধান্তগুলো একটু মেপে ঝুপে নেবেন। অন্যথায় কেতুর কানেকশন আজকের দিনে কিন্তু কোনো নথি তথ্যপত্র পাওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন এবং সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশান আসতে পারে, তবে কিছু বিষয়ে ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সম্ভাবনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর এখানে লাইফ পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চম এবং ষষ্ঠের দিনের শুরুর দিকটা পজিটিভ এবং তারপরের দিকটা একটু মেজাজ গরম, একটু খিটখিটে মেজাজ বা কোনো হতাশা কাজ করছে, এটা হতে পারে। পড়াশোনা কেন্দ্রিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন। সপ্তমস্থ কেতুর কানেকশান আপনাকে কিন্তু ব্যবসায়িক কিছু নতুন যোগাযোগ দেবে। ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কম্পিটিশানে জয়যুক্ত হবেন। চলতি ব্যবসায় ওভারঅল ভালো যাবে। ধারবাকিতে যারা কাজ করবেন, আননোন ব্যক্তিকে টাকা ধার দিচ্ছেন, জিনিস দিচ্ছেন, সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। পার্টনারশিপ ব্যবসার জায়গাটা দুর্বল। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গায় যোগাযোগগুলো বজায় থাকবে। নতুন কর্মের সুযোগ আজকের দিনে পাওয়ার সম্ভাবনা আছে। ইন্টারভিউ ইত্যাদিতে সফলতা লাভ হতে পারে। আগে থেকে ইন্টারভিউ দিয়ে থাকলে কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে একটু বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে, তবে প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা ভালো। বাড়িতে পোষ্য থাকলে তার হেলথের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। আর এখানে প্লেয়ারদের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, তবে শনিচন্দ্র যোগ থাকলে উল্টোপাল্টা খরচ হবে এবং ফাটকায় আপনি কিছুটা দুর্বলতা ফেস করতে পারেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ ওপর কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো, দাম্পত্য জীবনে এই সময় কোনো অশান্তি না চললে ভালো, নচেত কিন্তু পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বা কোনো অশান্তি চলে সেই দিকটা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ জেনারেলি ভালো যাবে। পায়ের ব্যথা বেদনা সামান্য একটু বাড়তে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা যাতে আছে সেগুলো একটু বাড়তে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। নতুন সন্তান যোগ অসুবিধা নেই। আর এখানে শনিচন্দ্র যোগ যেহেতু থাকছে, ঘুমের পরিমাণ একটু বাড়া কমা করার সম্ভাবনা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।